হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব ট্যাংরা মাছের তরতরা টমেটো দিয়ে। এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ, একদম তাজা মাছ। তো আজকে তাজা মাছগুলো রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ট্যাংরা মাছটা অরিজিনাল দেশি। তো এটা কিন্তু সাগরের খুলসা বা কি যেন একটা বলে, ওটা না, এটা কিন্তু একদম যে সোনালী ট্যাংরা দেশি সেটাই। তো আমি নিজে কিনে এনেছি এই সোনালী ট্যাংরাটা। 820 টাকা করে কেজি নিয়েছে। তো যাই হোক, আজকে এই ট্যাংরা মাছটা হাজবেন্ডের জন্য অনেক ভালোবেসে রান্না করব। যে কোনো রান্নাই কিন্তু ভালোবেসে করলে তার স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি যেটাই রান্না করি চেষ্টা করি আমার হাজব্যান্ড যেন মনের মতো করে খায়, তার কাছে যেন ভালো লাগে। তো আজকে সেভাবেই ভালোবেসে তোমাদের সাথেও শেয়ার করছি রান্নাটা। দেখো, আমি একদমই সহজভাবে রান্না করব, কিন্তু রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হবে। তো এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আগে দিয়েছি 2টা টমেটো চিকন করে কেটে দিয়েছি, আর কাঁচামরিচ, আর ট্যাংরা মাছ তো লাগবেই। তো এই যে হলুদ দিয়ে দিয়েছি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, আর মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচের থেকে একটু বেশি। তারপরে কিছুটা রসুন কুচি দিব আমি। যে কোনো তরকারিতে রসুন কুচি বা রসুন বাটা দিলে এটা কিন্তু সুঘ্রাণটা বেড়ে যায়। তো আমরা আদা রসুন বাটা সব কিছুতে দিতে পারি না, কিন্তু রসুন বাটা বা রসুন কুচিটা আমরা সব জায়গায় ইউজ করতে পারি। তো এই যে দেখো, আমি এখন পেঁয়াজ কুচি কিছু দিয়ে হাতে একদম সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মশলা আর মাছ সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি। এখন রান্নার চুলায় চলে যাব। একটি হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তো যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব, আমি কিন্তু মাখানোর মধ্যে সরিষার তেলটা দেইনি। কারণ হলো, যদি সরিষার তেলটা আমি কাঁচা ওখানে ইউজ করি তাহলে সরিষার তেলের একটু গন্ধ চলে আসবে, খেতে ভালো লাগবে না। তো সরিষার তেলটা আমি ভালো করে গরম করে দেন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি মাছটা এখানে অ্যাড করব। তো সয়াবিন তেল যারা আপনারা ইউজ করেন তারা কিন্তু ওই মাছের মশলার সাথে একটু তেলও ঢেলে দিতে পারেন মাখানের মধ্যে। তো আমি মাখানিতে আর কোনো তেল ইউজ করিনি। এখানে আমি পেঁয়াজ কুচিটা এখন ভেজে নিচ্ছি সরিষার তেলটা দিয়ে। এই যে আমার পেঁয়াজ কুচিটা একদমই লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু ভাজতে ভাজতে পুড়ে ফেলা যাবে না। যদি পুড়ে যায় তাহলে তরকারিতে একটা তেতো ভাব চলে আসে, আর তরকারির কালারটাও নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা একদম গোল্ডেন কালার করেই ভাজবো, বেশি পোড়া পোড়া করব না। এই যে আমি এই যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম এটাকে আমি এখন ঢেলে দিয়েছি। হালকাভাবে এটা নাড়াচাড়া করব, যেহেতু ছোট মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি মাছটা ভাঙবো না, একদমই আস্তে আস্তে রাখবো। মাছ ভেঙে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তো এই যে দেখো, আমার মাছটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখানে কোনো পানি এখনো দেইনি, তেলের মধ্যে ঢেলে জাস্ট একটু কষিয়ে নিয়েছি। এখন আমি মশলার বাটিটা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। এই যে দেখো আমি কিভাবে নাড়া দিচ্ছি, একদমই হালকাভাবে নেড়ে চেড়ে এটাকে আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই তরকারিটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা, এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ। হাজবেন্ড কিন্তু খেয়ে খুবই খুশি হয়েছে, আর আমিও একটু খেয়েছি, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো এই যে আমার মাছটা একদম কষানো হয়ে গিয়েছে। টমেটো কিন্তু ভালোভাবে কষানো না হলে টমেটো থেকেও একটি কাঁচা গন্ধ চলে আসে।
তো আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। এটা বেশি আমি শুকাবো না তরকারিটা, মানে মিডিয়াম রাখবো, বেশি ঝোল না। হালকা একটু ঝোল থাকলে এই তরকারিটা খেতে ভালো লাগে। তো যারা যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যেও। আজকের ভিডিওটি কেমন লাগলো, তোমাদের একটি কমেন্টস আমার পরবর্তী কন্টেন্ট বানাতে আমাকে হেল্প করে। তোমাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক দূর যেতে সাহায্য করে। আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আমি বাঙালি রান্না করি, আমি বাঙালিভাবে গ্রামীণভাবে তোমাদের সাথে সম্পূর্ণ রান্নাগুলো শেয়ার করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো সকলে, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।